তো দেখো এখন বাজে 6:30। তো এখনো তো শীত পড়েনি, এখনো দুটো পাখা চালানো লাগছে। তো অবস্থাটা একটু দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো কি অবস্থা, দেখো চারিদিকে একদম দেখো সাদা সাদা হয়ে গেছে। আর ঘরের মধ্যে তো মানে ঢোকা যাচ্ছে না, এখনো দুটো পাখা চালিয়ে রেখেছিলাম। আর এই দেখো সকালবেলা গেছিল এই যে মাছ ধরতে, তো মাছ কটা পেয়েছে নাকি আমি দেখিনি এখনো। তো এই যে মাছ ধরতে গেছিল বললাম না, তো এই যে মাছ পেয়েছে। তো মাছগুলো আমি এবার কেটে নেব সুন্দর করে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি, আর ওই দেখো অমিত বসে আছে আমার পিছনে। রুলি অমিত ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানেই আছো ভালো আছে। যাও ডাক্তার সাহেব আমাকে ডাকছে। তো এখন বাজে 9:30, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, নাস্তা বানাতে দিয়েছি। শরীরটা ভীষণ খারাপ, দুদিন ধরে জ্বর বললাম। আর এই যে সাইডটা পুরোটা ব্যথা, এরকমভাবে মানে মেলতে পারছি না। আজকে অনেকটা কম আছে ওষুধ খেয়ে, ভীষণ অবস্থা খারাপ। স্নান করে প্রচণ্ড গরম পড়ছে, লাইট নেই। কালকে রাত 1টার সময় লাইট এসেছিলো, আবার চলে গেছিলো। আর আজকে হলো সকালবেলাই চলে গেছে, সকালবেলায় চলে গেছে। আর এখনও আসেনি। আর মনে হয় সারাদিন আসবে না, রাতেও আসবে কি না মানে কোনো গ্যারান্টি নেই। কি যে জ্বালা, মানে বলবো কি তোমাদেরকে। তো শরীর ভীষণ খারাপ, মানে ভিডিও যেটুকু কাজের দরকার করছি, ক্যামেরা যে অন করবো সেই মনের পরিস্থিতিটা নেই। মানে এতটাই খারাপ, এই পাশটা মানে পুরো ফেটে যাচ্ছিলো। তা তো আজকে একটু কম হয়েছে অনেকটা। তো জ্বরটাও কম হয়েছে, জ্বরের জন্য মনে হয় ব্যথা হয়েছিল জানো তো। তো ওটস বানাতে দিয়েছি আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, এই হবে নাস্তা। আর সকালে তো তোমাদের সাথে মাছ দেখালাম। তো মাছ দিয়ে কী রান্না হবে এখনও মানে করিনি, ঠিক করিনি যে কী রান্নাটা করবো। ওদিকে দেখো কাঁকড়াচ্ছে। মাছটা বার করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, ভালো করে ধুয়ে লবণ দিয়ে মানে কেটে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা রসুনের পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। আর লঙ্কা মানে করে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। আর এই দেখো ঝিঙে, এটাতে আলু দিইনি। আর এই যে লাউ কেটে নিয়েছি, একটু বড় বড় করে গোটা গোটা করে কেটেছি। এই করব রান্না। এখন আমার ভিডিও এডিট করতে হবে, তারপর ছাড়তে হবে। এটা হচ্ছে আমার মোনার রেশন, মানে স্কুল থেকে দিয়েছে, অঙ্গনারী স্কুল থেকে। আর বাইরেটা দেখো প্রচুর রোদ পড়েছে। তো রান্নাটা করে নিয়ে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। 12টা বেজে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এখন স্নান করে গোপুসোনাকে জল মিষ্টি দিতে যাব আবার। তো দেখো ঝিঙে ভেজেছি, এটা হচ্ছে রসুন পোড়া দিয়ে আর কালো জিরে পোড়া দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে আম, মানে আম কেটে শুকিয়ে রাখা ছিল, সেই আমগুলো সর্ষে পোড়া দিয়ে ভেজেছি। ভীষণ ভালো লাগে খেতে, গরম তো, গরমের জন্য এটা ভেজেছি, আমার তো খুব ভালো লাগে। আর দেখো লাউ দিয়ে মাছ দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করেছি। আর এটাতে ভাত আছে, এই হচ্ছে রান্না। তো যাবো এখন গোপুসোনার কাছে। তো একবারে বিকালবেলা খেয়ে দিয়ে দুপুরবেলা একটু দোকানে ছিলাম, একটু শুয়েছিলাম, প্রচণ্ড শরীর খারাপ। তো একবারে চলে আসলাম বিকালবেলা। তো দেখো এখানে আটা নিয়ে এসেছি 5 কেজির প্যাকেট। এখানে ছোট 1 কেজি 2 কেজি পাওয়া যায় না। তো 5 কেজির প্যাকেট নিয়ে আসলে না নষ্ট হয়ে যায়। মানে 5 কেজি, দুজন মানুষ, সব দিন তো আর রুটি খাওয়া হয় না বলো। তো আমি ভালো করে টেলে নিচ্ছি, টেলে ভালো করে রোদ দিতে হবে। রোদ দিয়ে তারপরে মানে 2-3 দিন ভালো করে কড়া রোদ দিয়ে বয়ামে রেখে দেবো। এমনি তো ডিব্বাতে ভরেই রাখবো, তবুও রোদ বেরোলে তারপরে রোদ দেবো। তো আটা চালছিলাম, আর হচ্ছে মানে মোবাইলে মানে অন্য কারো ভিডিও দেখছিলাম হয়তো, বা এরকমটা কিছু, আমার না খেয়াল নেই। একটু লাইটটা কম পড়তে পারে। আমি হচ্ছে চায়ের জল বসিয়েছি, রাত হয়ে গেছে, 7টা বাজে। তো পুজো দিয়ে এলাম। ওই দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা, বোঝা যাচ্ছে না, লাইট পড়ছে তো ওর জন্য। বিকাল থেকে একটু মেঘলা মেঘলা, কিন্তু এতটা গরম পড়েছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। মানে এতটা গরম সহ্য করা যাচ্ছে না। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো
গা ঘেমে পুরো জল বয়ে গেছে। কারেন্ট ছিল, কুলার চালিয়েছিলাম, উপরে পাখা চলছিল, তবুও মানে এতটা গরম ছিল, মাথাটা ধরেছে। চা না খেলে আর হবে না। জলটা ফুটে গেছে। গ্যাসটা সকালে রান্না করেছি, তাড়াহুড়ো করে দোকানে চলে গেছিলাম, আর মোছা হয়নি জানো তো। এই হচ্ছে আমার কাজ বাজ, সারাদিন কোনো কাজ নেই, আবার সময়ও পাই না একটু, কী যে করি। দেখো কালো ওইখানটা না একটুখানি দাগ, দাগ না ওটা যেন একটু ভেঙে গেছে। এবার বাজারে না গেলে আর আনতে পারছি না। এই দুটো নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। তো চলো চাটা খেয়ে নিই। তো একবারে চলে এলাম রাত্রিবেলা, রাত হয়তো বা 11টা মনে হয় বাজে। তো খেয়ে দিয়ে বিছানা গুছাতে চলে এলাম। বিছানা গুছিয়ে তারপরে ঘুমাতে হবে। আর বিছানা না গুছিয়ে মানে শার্ট না করে আমি না সুন্দর করে বিছানাটা গুছিয়ে তারপরে রাতে ঘুমাই। মানে রোজ দিনকার এটাই কাজ, না হলে আমার একদম মানে ঘুমই হবে না, মানে ভীষণ অস্বস্তি বোধ হয়। তোমাদের এমনটা হয় নাকি আমি জানি না, আমার ওই বিছানা মানে সারাদিন মানে বসা থাকা শোয়া হয়, তো তারপরে রাত্রিবেলা সে যত রাত 2টো বাজুক 1টা বাজুক বিছানা সাট করে গোছাবো, নিজে ঝাড়বো, তারপরে না হলে হবেই না। তো যত শরীর খারাপ হোক, বিছানা আমার পরিষ্কার না করলে আমার ঘুম আসবে না। এমনি আমার হয়তো কাজবাজ একটু নোংরা, অনেকেই হয়তো ভাবো, কিন্তু কি করবো বলো, আমরা যেখানে থাকি এখানকার পরিস্থিতিতে আমরা ঘরটারগুলো ঠিকঠাক করতে পারি না। সেই জন্য অনেক কিছু দেখাতেও পারি না। কি করব বলো, এখানে চিরস্থায়ীভাবে তো আমরা থাকবো না যে সব কিছু পরিপাটি করে মানে ইয়ে করবো। তো যেটুকু মানে আমি পারি সুন্দর করে গুছিয়ে রাখি। মানে অনেক কিছু করতে ইচ্ছা লাগে এখানে, কিন্তু করতে পারি না, কারণ আমরা এখানে সব দিন থাকবো না, সেই জন্য অনেক কিছু করবো না, সেই জন্যই আমরা বাড়িতে ঘর করছি। তো যাই হোক, কিছু মনে করলেও আমার কিছু করার নেই, বুঝলা। তো চলো মশারিটা বেঁধে গুছিয়ে নিই আমি। গুলো খেতে হবে, আমি আর পারবো না খেতে। খেতে তোমাকে হবে। এটাই দেখো, এটা হচ্ছে জীবনের আমার একটা অংশ হয়ে গেছে। কটা দেখো তো? 6টা। 6টা? ওরে বাবা, ধরো তুমি ক্যামেরা ধরো, আমি খাই। ওষুধ কাজে দেখো, ওষুধ কাজে দেখো। কি গন্ধ! টিভিতে আমরা এখানে খানা খেয়েছি, বলছি রাতে খাবার খেয়েছি। তো এই গালটা তিতো হয়ে গেল পুরো। বাবা, এখন যাব ঘুমাতে, অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজে। ভাত টাত খাওয়া হয়ে গেছে। এখনো রাস্তা দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, অবশ্য ওষুধ নিতে এসেছিল, তারাই যাচ্ছে মনে হয়। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। শুভরাত্রি।